এই সমস্যা কি আপনার? চোখগুলো কি পকেটে নিয়ে ঘুরেন? হ্যাঁ করে কি দেখছেন? মেয়ে মানুষ কখনো দেখেন নাই? ফেল দিয়ে একবার সরি বলতেছেন না বেয়াদব। ওখানে কি দেখছেন আপনি? আমার সাথে কথা বলেন। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? হ্যাঁ মানে কি আমার ছবি? আপনি আমার ছবি এঁকেছেন কেন? কবে থেকে আপনি আমাকে ফলো করেন? উইদাউট পারমিশন আপনি আমার কেন ছবি এঁকেছেন? বিশ্বাস করেন আমি আমার মনের অজান্তে এই ছবিটা এঁকেছি, কিন্তু কিভাবে যে আপনার চেহারার সাথে মিলে গেল। মিলে যায় নাই এটাই আপনি আমাকে পটানোর জন্য আমার ছবি এঁকেছেন তাই না? আমি সব বুঝতে পেরেছি। না না, আমি সত্যি বলছি। দেখছিস কত বড় সাহস? উইদাউট পারমিশন আমার ছবি এঁকেছে। আচ্ছা বাদ দে, তুই বাচ্চাদের নাচ শিখে আজকে অনেক টায়ার্ড, বাসায় গিয়ে রেস্ট নে, পরে কথা বলবো, ঠিক আছে? এই আপনি এখানে? আপনি বাসা পর্যন্ত চলে আসছেন? আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কোনো কথা নেই। একে তো চুরি করে আপনি আমার ছবি এঁকেছেন, তার উপর বাসা পর্যন্ত চলে আসছেন। আমি কেন চোর হব? আমার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই জন্য আমি এখানে এসেছি। কি প্রশ্ন শুনি? আপনি আমার কল্পনাতে কিভাবে আসলেন? আমি তো আপনাকে কখনোই দেখিনি। না দেখে আমি আপনার ছবি কিভাবে এঁকেছি, আর সেটা জানার জন্য এখানে আমি এসেছি। কিরে মা, কার সাথে কথা বলছিস? তেমন কেউ না বাবা, ওই আমার পরিচিত একজন। আপনি জানতো এখন কালকে কোথাও দেখা করে আপনার অ্যান্সার আমি দিয়ে দিব। কোথায় দেখা করবেন আর কখন? কালকে সকাল 9টায় লেকের পারে আমি বাচ্চাদের নাচ শেখাই, আপনি সেখানে চলে আসবেন। সত্যি দেখা করবেন তো? আরে বললাম তো, জানতো আপনি। আপু আমারটা কি হয়েছে? তোমার হাতটাই তো ঠিক মতো হচ্ছে না। আচ্ছা লাস্টবারের মতো আমি তোমাদের দেখাচ্ছি, এরপর আমারটা কপি করবো, ওকে? আচ্ছা তোমরা এই ডান্সটা প্র্যাকটিস করো, আমি একটু আসতেছি। বলেন কি বলবেন? বলছি যে আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? আপনি বলতে আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, পারমিশন দিলাম। বলেন কোথায় আমাদের দেখা হয়েছিল আর কোথায় আমাকে দেখে আপনি ছবি এঁকেছেন? বলেন। কখনো দেখা হয়নি, তবে তোমাকে আমি কল্পনায় এঁকেছি। এখনো মিথ্যা বলবেন? আমাদের নিশ্চয়ই কোথাও দেখা হয়েছিল। কিভাবে দেখা হবে? আমার বাসা তো চট্টগ্রামে, আর আমি হাতে ছবি আঁকার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রথমবার ঢাকা এসেছি, আর গতকালই তোমার সাথে আমার দেখা। তার মানে কল্পনায় আপনি কাউকে এঁকেছেন আর সেটার সাথে আমাকে মিলে গেছে, আর কালকেই আমাদের প্রথম দেখা হলো, তাই তো? হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে তোমার আর আমার দেখা হওয়ার পিছনে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে। কচু আছে, সে ফালতু কথা বাদ দেন, এখন বাসায় যান। চলে যাবো? হ্যাঁ চলে যাবেন। আপু কার সাথে কথা বলতেছে? আমি ঠিক জানি না। আচ্ছা বাদ দাও, চলো আমরা ডান্স প্র্যাকটিস। আচ্ছা শুনেন, আপনার ফোনটা দেন তো। হ্যালো। হ্যালো, কে? আমি নীলিমা। ও তুমি কেমন আছো? ভালো। আচ্ছা তোমার কি মনে পড়ছে আমাদের কোথায় দেখা হয়েছিল? না, ঠিক মনে পড়তেছে না। আচ্ছা তুমি না চট্টগ্রামে থাকো? হ্যাঁ, তুমি কি কখনো চট্টগ্রাম এসেছো? বেশ কয়েক বছর আগে আমি একবার চট্টগ্রামে গিয়েছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছিল? মানে কোথায় দেখা হয়েছিল আমাদের? তোমার সাথে আমার চট্টগ্রাম রেল স্টেশনে দেখা হয়েছিল। ওই যে তুমি আমার দিকে বারবার তাকাচ্ছিলে। বাট আমি কেন তোমার দিকে বারবার তাকাবো? হ্যাঁ, আরো মনে পড়েছে, আমি তোমাকে চানাচুর কিনে দিয়েছিলাম। কই, আমার তো কিছু মনে পড়তেছে না। সব মনে পড়বে, আমি তোমাকে কাল প্রমাণ দিব। কালকে কেন, এখনই দাও। না, সামনাসামনি দিব। শোনো, তোমরা আমার মতো করে নাচ করো, ঠিক আছে? আরে আপনি তো আমাদের থেকেও বাজিয়ে নাচেন। হ্যাঁ একদম ঠিক। এই কি হচ্ছে এখানে? তোমার আসতে লেট হচ্ছিল, এই জন্য ওদের সাথে একটু মজা করতেছিলাম। এটা কি মজা করার জায়গা? আচ্ছা সরি। তো বলো তোমার প্রমাণ কই? এই যে তোমার চোখের সামনে তো প্রমাণ। কে উনি? তোমাকে বলেছিলাম না স্টেশনে যার থেকে তোমাকে চানাচুর কিনে দিয়েছিলাম, এই যে সেই মামা। আমার কিছু বলো। হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে চট্টগ্রাম রেল স্টেশনে এরকম ঝালমুড়ি বিক্রি করি। আর তাছাড়া সেদিনের ঘটনার সাক্ষী ছিলাম আমি। আমার সামনে এটা ঘটেছিল, তুমি চানাচুর খাচ্ছিলে আর ওর দিকে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়েছি। মিথ্যে বলার জায়গা পান না তাই না? এত বছর আগের কথা আপনার কিভাবে মনে আছে? তোমার তো আমার সামনেই ঝালমুড়ি খেতে, আর তাছাড়া তোমাদের তাকানোটা একটু অন্যরকম ছিল, আর এই জন্যই তো আমি তোমার বিষয়টা একটু ফলো করেছিলাম, তাই না বলো? কই, আমার তো মনে নেই। আরে 3 দিন আগে তুমি কি দিয়ে ভাত খেয়েছো সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ আছে তো, ওই তো। হ্যাঁ হ্যাঁ দেখেছো, 3 দিন আগের কথাই তো মনে নেই, কয়েক বছর আগের কথা তোমার কিভাবে মনে থাকবে? এই তো। সেদিনের পর থেকে আমার মনে একটাই কথা বাজে, তুমি আমার হৃদয়ে জমে থাকে এক টুকরো শুভ্র বরফ করা। তোমাকে দেখলে আমার হার্টবিটটা ধকধক ধকধক করে। এখন করছে না। তাহলে সবার সামনে এসব ভুয়া চাপাবাজি বাদ দাও, তুমি আমার সঙ্গে আসো, আমি একা বসে বসে তোমার এসব চাপাবাজি শুনবো। আসো। আমার হার্টবিটে টিউন হলো, মনে হলো হৃদয়ে ভূমিকম্প বয়ে গেল। আমারও। তার মানে আমরা কি স্পেশাল জুটি? জানি না। আমি শিওর আমরা স্পেশাল জুটি। এই শোনো,
তোমাদের আজকে ছুটি, যাও বাসে যাও, আমি গেলাম। কিরে, কাজ তো হয়ে গেছে রে। ভাই কাজ তো হয়ে গেছে, কিন্তু আমার হাত দিকে এমন হলো কেন? আরে ওটা গ্যাসের কথা, একটু মেডিসিন খা, সব ঠিক হয়ে যাবে। তো চল, আই মেডিসিন তোকে নিয়ে দিচ্ছি। আসছিস? সরি, একটু লেট হয়ে গেছিল। আচ্ছা শোন না, জানিস ওই দিন যে ছেলের সাথে আমার ধাক্কা লাগলো, ওর ব্যাপারে তোকে অনেক কথা বলার আছে। কি বলবি শুনি? ও তো আমাকে অনেক আগে থেকে পছন্দ করে। কবে থেকে? আরে ওর সাথে নাকি আমার চট্টগ্রাম স্টেশনে ধাক্কা লেগেছিল, তারপরে নাকি আমরা দুজনকে পছন্দ করে ফেলি, এরপর তো আবার সেদিন দেখা হলো। এটা কিভাবে সম্ভব? তাহলে তো তোরও মনে থাকার কথা, তুই কিভাবে ভুলে গেলি? আমার কিভাবে মনে থাকবে? আচ্ছা তুই বলতো, তুই পরশুদিনের আগের দিন দুপুরে কি দিয়ে ভাত খেয়েছিলি? কি দিয়ে যেন খেলাম। ভুলে গেছিস তো? তোর পরশুর কথাই মনে নেই, আর আমার 7-8 বছর আগের কথা কিভাবে মনে থাকবে? তার মানে তুই এখন ইন এ রিলেশনশিপ আছিস? অনেকটা। ভালো তো। শোন, কালকে না আমি ওর সাথে ঘুরতে যাবো, ভাবতেছি আমি তোকেও নিয়ে যাবো। আমি যে কি করব? যেতে বলছি যাবে, এত কথা বলিস কেন? ওকে তোর সাথে পরিচয় করে দিব। আচ্ছা ঠিক আছে। কই তোর হিরো কোথায়? আরে আসবে, একটু ওয়েট কর, ওই তো চলে আসছে। দেখো আমার বান্ধবী সাদিয়া। কি রে, হাই বল। হাই। হ্যালো, ফুচকা খাবে? তোমরা কি অর্ডার করেছো? না। ঠিক আছে, আমি অর্ডার দিচ্ছি। ফুচকা বানাও তো। তুই এখন বাসায় চল। কেন এখন কেন বাসায় যাবো? আর কতক্ষণ থাকবি? আমরা আজকে প্ল্যানিং করলাম 3 জন মিলে অনেক ঘুরবো, সিনেমা দেখতে যাবো, ফুচকা খাবো। আচ্ছা শোন, তুই থাক তাহলে, তোর আড্ডা দে, আমার একটু কাজ আছে, আমি যাই। হ্যাঁ মা, বলো। আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ ঠিক আছে, বলো। সামনাসামনি এসে বলি? সামনাসামনি কি ব্যাপারে বলো? আঙ্কেল, নীলিমার ব্যাপারে। ঠিক আছে, বাসায় চলে এসো তাহলে। ঠিক আছে আঙ্কেল, আসছি আমি। এখানে কি আয়ন আসছিল? আমি না আয়নকে কোথাও খুঁজে পাচ্ছি না। না তো, আয়ানকে? আরে ওই ছেলেটা যে আমার সাথে এখানে মাঝে মাঝে দেখা করতে আসতো। কই আপু, এখানে তো আগে কখনো কোনো ছেলে আসেনি। আরে ধর, তোমাদের তো দেখি কিছুই মনে নেই। আচ্ছা যাই হোক, তোমরা এক কাজ করো, আজকে বাসায় চলে যাও, আমি কোনো ক্লাস নিবো না, অন্য একদিন ক্লাস নিবো। হ্যাঁ যাও। কিরে মা, কি হয়েছে? সব ভেঙে চুরে কি অবস্থা? কি হয়েছে রে মা? বাবা আয়ন কই? আমি তোর কোথাও খুঁজে পাইতেছি না। ওর নাম্বার বন্ধ, আমি ওর জন্য ওইখানে অপেক্ষা করতেছিলাম, কিন্তু ও আসে নাই। কেন আসে নাই বাবা? আপনাকে এর আগেও কয়েকবার বলেছিলাম ডোজটা যাতে কোনো মতো মিস না হয়। 3 মাস পর পর এই ডোজটা দিতে হয়, মিস করার কারণে সে রোগটা আবার শরীরে চলে এসেছে। আসলে ডাক্তার সাহেব, আমি ভেবেছিলাম যে আমার মেয়ে মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে গেছে, সেই জন্য ততটা গুরুত্ব দেইনি। হ্যাঁ সুস্থ হয়ে গেছে, কিন্তু আপনি তো ডোজ তো কমপ্লিট করেননি, তাই শরীরে আবার রোগটা ব্যাক করেছে। আমার কি হয়েছিল? ওই যে সেই পুরনো রোগ স্কিজোফ্রেনিয়া, গত মাসে ডোজটা মিস করার কারণে তোমার শরীরে সেই পুরনো রোগটা আবার দেখা দিয়েছে। তার মানে আমি আবার কল্পনা জগতে চলে গিয়েছিলাম। কল্পনাতে যাদের সাথে তুমি দেখা করেছিলে, কথা বলেছিলে, পুরোটাই ছিল তোমার কল্পনা। আসলে যাদের সাথে দেখা করেছিলে বাস্তবে তাদের কোনো অস্তিত্বই নেই। তার মানে আয়ান, ডাবু, ওরা সব আমার কল্পনা ছিল, এই পৃথিবীতে ওদের কোনো অস্তিত্ব নেই? না, আসলে মা, বিষয়টা হয়েছে কি, তুই তখন খুব ছোটবেলায় মায়ের অ্যাক্সিডেন্টটা চোখের সামনে দেখার পরে তোর এই রোগটা হয়ে যায়। পরে ডাক্তার সাহেবের দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে তুই সুস্থ হয়ে উঠিস, কিন্তু গত মাসে এই ডোজটা দেওয়ার কথা ছিল। আমাদের ভুলবশত সেটা মিস্টেক হয়ে গেছে, যার জন্য তোর আবার এমন হলো। সমস্যা কি আপনার? চোখগুলো কি পকেটে নিয়ে ঘুরেন নাকি আপনি? কিরে মা, কার সাথে কথা বলছিস? তেমন কেউ না বাবা, ওই আমার পরিচিত একজন। আচ্ছা তোমরা এই ডান্সটা প্র্যাকটিস করো, আমি একটু আসতেছি। আপু কার সাথে কথা বলতেছে? আমি ঠিক জানি না। আচ্ছা শোন, তুই থাক তাহলে, তোর আড্ডা দে, আমার একটু কাজ আছে, আমি যাই। তার মানে আমার কল্পনার মানুষকে আমি ছাড়া কেউ দেখতে পেলো না? না, তবে আমিও দেখতে চাই তোর কল্পনার মানুষকে। একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? ছবি এঁকে। তার মানে পরের স্কেচটা তোর কল্পনার মানুষ আয়নের হচ্ছে, তাই তো? চল তোকে ছবি এঁকে দেখাই। বাহ, আঁকা শেষ? হ্যাঁ শেষ। দেখ, এটাই আমার আয়ান, যে আমার কল্পনা এসেছিল। আমি এতদিন ওর সাথেই ঘুরেছি, ফিরেছি, হেঁটেছি। বাহ, ছেলেটা তো খুব সুন্দর। অনেক সুন্দর। ঠিক আছে। আমি তো মেডিসিন খেয়েছি, তারপর তুমি কেন এলে? কি বলছেন এসব? এই দেখো, আমি না তোমার ছবি এঁকেছি। বাহ, আমার ছবি সুন্দর তো। তা আপনি আমার ছবি কেন এঁকেছেন? কারণ আমি একজন আর্টিস্ট, তাই। আপনি তো বেশ সুন্দর ছবি আঁকতে পারেন। বাই দ্য ওয়ে, ছবিটার জন্য থ্যাংক ইউ। আজ আমি আসি। কি রে, হা করে কি দেখছিস?
আরে আয়ান, হ্যাঁ রে, আমার মনে হয় কি মেডিসিনটা কাজ করছে না, আমার আবার হ্যালুসিনেশন হচ্ছে। আমি আয়ানকে দেখতে পেলাম। আরে এটা হ্যালুসিনেশন না, ও সত্যি আয়ান। হ্যালুসিনেশন হলে কি ও তোর হাত থেকে স্কেচ পেপারটা নিয়ে যেত? অস্তিত্ববিহীন মানুষ কি পেপার নিয়ে চলে যাবে? কি বলিস, এটা সত্যি আয়ান ছিল? হ্যাঁ তার মানে ওর অস্তিত্ব আছে? হ্যাঁ